এই আয়াতটা কুবাবাসীদের জন্য অবতীর্ণ হয়েছে। আহলে কুবা, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মক্কা থেকে যে মদিনায় হিজরত করলেন, প্রথম যেখানে ছিলেন এর নাম কি? মসজিদে কুবা। এই কুবা এলাকায় সুনান আবি দাউদের 44 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال نزلت هذه الآية فيه رجال يحبون أن يتطهروا في أهل قبا। কুবাবাসীদের জন্য এই আয়াত অবতীর্ণ হয়েছে। কুবাবাসীদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াকে পছন্দ করতেন। এদের ব্যাপারে বলা হয়েছে কানু ইয়াস্তানজুনা বিল মাই, যখন পেশাব পায়খানা করতেন ঢিলা ব্যবহারের পাশাপাশি তারা পানি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন হতেন। সুতরাং যারা পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। আল্লাহ নিজেও পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। জামিআ তিরমিজির ৭৯৯ নম্বর হাদিস, عن صالح بن أبي حسان قال سمعت سعيد بن المسيب يقول إن الله طيب يحب الطيب। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। ওয়া নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। ওয়া কারীমুন ইউহিব্বুল কারাম, আল্লাহ তাআলা মহানুভব, আল্লাহ রাব্বুল আলামিন দয়াকারী, সুতরাং দয়াকে ভালোবাসেন। ওয়াজাওয়াদুন ইউহিব্বুল জুদ, আল্লাহ তাআলা দানশীল, দানশীলতাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কি করেন? এগুলোকে ভালোবাসেন। আল্লাহ নিজেও দানশীল, যে দান করে তাকে ভালোবাসেন। আল্লাহ পরিচ্ছন্ন, যারা পরিচ্ছন্ন থাকে, পরিচ্ছন্নতার জন্য চেষ্টা করে তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ পবিত্র, যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন। ফানাজ্জিফু আফনিয়াতাকুম ওয়া লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা তোমাদের এলাকার যারা প্রতিবেশী আছে, পরিবেশ আছে, এই পরিবেশকে পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য হইও না, কেননা ইহুদিরা অপরিচ্ছন্ন। ইহুদিরা কি? অপরিচ্ছন্ন। তোমরা ইহুদিদের সাথে কি থাকো না? সাদৃশ্য রেখো না, তাদের সাথে মিলে যেও না, কারণ তারা অপরিচ্ছন্ন, অপবিত্র। তোমরা অবশ্যই তোমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখবা। বুঝে আসছে? কি রাখতে হবে? পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। সুনানে ইবনে মাজার ২৯৩ নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة بغير طهور ولا يقبل صدقة من غلول। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সালাতকে অপবিত্র অবস্থায় কবুল করেন না। যারা অপরিচ্ছন্ন, অপবিত্র, এদের নামাজ আল্লাহ কবুল করবেন না। ওয়ালা সাদকাতাম মিন গুলুল, আর অবৈধ উপার্জন থেকে যেই সদকা করা হয়, দান করা হয়, এটা আল্লাহ কবুল করেন না। অবৈধ উপার্জন, অবৈধ সম্পদ কি করা হয়? দান করলে আল্লাহ কবুল করেন না। সুনানে ইবনে মাজার ২৯৫ নম্বর হাদিস, عن محمد بن الحنفية عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم। মুহাম্মদ ইবনে আল হানফিয়া তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি কি? পবিত্রতা। অজু, যে পবিত্র হবে না তার নামাজ হবে না। সুতরাং নামাজ যদি আমার আপনার হতে হয় তাহলে কি হবে? পবিত্র হতে হবে। ওয়া তাহরিমুহাত তাকবীর, যখন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা হয়ে যায়, সঙ্গে সঙ্গে দুনিয়াতে যেগুলো আমাদের জন্য হালাল ছিল সেগুলো হারাম হয়ে যায়। পানি পান করা হালাল না হারাম? এদিক সেদিকে তাকানো হালাল না হারাম? কথা বলা হালাল না হারাম?
কিন্তু আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে কথা বলা হারাম হয়ে যায়, এদিক সেদিক তাকানোও হারাম হয়ে যায়, খাবার খাওয়াও হারাম হয়ে যায়, তাই না? এই জন্য বলছে ওয়া তাকবীরুহাত তাহরিম, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার দ্বারা হারাম হয়ে যায়। ওয়া তাহলিলুহাত তাসলিম, আর যেগুলো এমনি হালাল ছিল কিন্তু তাকবীরে তাহরিমা বলার কারণে হারাম হয়ে গেল, তখন যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হলো সঙ্গে সঙ্গে সেগুলো হালাল হয়ে যায়। মূল হাদিস হলো মিফতাহুস সালাতিত তুহুর, মূল কথা বুঝা আসছে? সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন, এই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যখন বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের মাঝের ফাঁকা জায়গা, শূন্য জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজ কি? ওয়াসসাদাকাতু বুরহানুন, দান করা এটা হলো দলিল। ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য ধারণ করা এটা মানুষের জীবনকে আলোকিত করে দেয়। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাই, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে হবে। যদি কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআনকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তাহলে এই কোরআন আমার আপনার জন্য পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, কোরআন না শিখি, কোরআনকে বোঝার চেষ্টা করলাম না, কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করলাম না, বরং কোরআনের বিরোধিতা করলাম, এই কোরআন কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে হয়ে যাবে। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রতিদিন মানুষ সকালে উঠে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে নেয়। আও মুবিকুহা, অথবা নিজেকে শয়তানের কাছে বিক্রি করে জাহান্নামী হয়ে যায়, নিজেকে ধ্বংস করে দেয়। যারা ফজরের সালাত আদায় করে এরা কার কাছে নিজেকে বিক্রি করে দেয়? আল্লাহর কাছে বিক্রি করে দেয়। আর যারা সালাত আদায় করে না, উঠে না, তারা নিজেদেরকে কার কাছে বিক্রি করে? কারা কারা শয়তানের কাছে বিক্রি করবেন? কেউ করবেন না, কিন্তু আগামীকাল ফজরেও উঠবেন না, তাহলে কথার আর কাজের মিল হলো না। কি বলেন? উঠবেন তো ইনশাআল্লাহ? উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ফজরের সালাত আদায় করার তৌফিক দান করেন। তাহলে পবিত্রতার মধ্যে সর্বপ্রথম যে কথাটা আসে সেটা হলো ওযু। সেটা কি? ওযু। সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারগণ যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, আর তোমাদের দোনো হাতকে কোনই সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসাহ করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের দোনো পায়ের টাকনু সহ ধৌত করো। এই কারণে ওযুর ফরজ কয়টা? 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর দোনো হাত কোনই সহ ধৌত করা, 3 নম্বর মাথা মাসাহ করা, 4 নম্বর দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। তাই না? এটাই তো নাকি? এরপরে সহিহ বুখারীর 6954 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের নামাজকে ওই সময় পর্যন্ত কবুল করবেন না যদি তোমরা তোমাদের মধ্যে কেউ
হাদেস হয়ে যায়, অজু ভেঙে যায়, ওই সময় পর্যন্ত তার নামাজ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে অজু না করে। কি না করে? অজু না করে। সুতরাং অজু করলে আমরা সবচাইতে ভালোভাবে পরিচ্ছন্ন হতে পারি। অজু করলে কিভাবে দেখেন, সুনানে ইবনে মাজার 282 নম্বর হাদিস, আন আব্দুল্লাহি সুনাবিহি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من توضأ আব্দুল্লাহি সুনাবিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি ওযু করে, ফামাজমাজ ওয়াস্তানশাক, কুলি করলো, নাকে পানি দিল। কি করলাম? কুলি করলেন, নাকে পানি দিলেন, তাহলে আগে কি পরিষ্কার? মুখ পরিষ্কার হলো, এরপরে নাক পরিষ্কার হলো। দেখেন রাসূল কি বলেন, খরাজাত খাতায়াহু মিন ফামিহি ওয়া আনফিহি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের মুখের মধ্যে যেই গুনাহগুলো থাকে এগুলো বের হয়ে যায়। ওয়া আনফিহি, নাকের মধ্যে যেই গুনাহগুলো থাকে এগুলো বের হয়ে যায়। গুনাহ মানে কি বলেন তো? অপবিত্র জিনিস, তাই না? অপরিচ্ছন্ন জিনিস মানে ময়লা। এটাকে যদি আপনি আধুনিক কথা বলেন তাহলে কি হবে? ময়লাগুলো বের হয়ে গেল। ময়লাগুলো কি বের হয়ে গেল? জীবাণু বের হয়ে গেল। ফাইদা গসালা ওয়াজহাহু খরাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি। আবার আল্লাহর রাসূল বলেন, যখন তোমার চেহারাকে ধৌত করো, কি চেহারাকে ধৌত করবা, খরাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি, এই চেহারার যেই গুনাহগুলো আছে এগুলো বের হয়ে যায়। ময়লা বের হয়ে যায় কি যায় না? ময়লার সাথে গুনাহগুলোও কি হয়ে যায়? বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি, এমন কি দুই চোখের পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলোর থেকেও নিম্ন থেকেও কি হয়ে যায়? গুনাহগুলো বের হয়ে যায়। যখন আপনি ধৌত করবেন, এই চোখে যদি কোনো ময়লা থাকে এগুলো বের হবে কি হবে না? বের হয়ে যাবে। ফাইদা গসালা ইয়াদাইহি খরাজাত খাতায়াহু মিন ইয়াদাইহি, যখন দুনো হাত কোনো ধৌত করা হয়, এই হাতে যেই গুনাহগুলো থাকে আল্লাহ বের করে দেয়। গুনাহগুলো কি হয়ে যায়? বের হয়ে যায়। ময়লাগুলো বের হয় কি হয় না? বের হয়ে যায়। ফাইদা মাসাহা রাসাহু, আর যখন মাথা মাসাহ করা হয়, খরাজাত খাতায়াহু মিন রাসিহি হাত্তা তাখরুজা মিন উজনাইহি, যখন মাথা মাসাহ করা হবে, কান মাসাহ করা হবে, রাসূলুল্লাহ বলেন মাথার যেই গুনাহগুলো আছে এগুলো বের হয়ে যাবে। এমনকি দুই কানের ভিতরে যেগুলো গুনাহ আছে এগুলো বের হয়ে যায়। আপনি যখন পানি দিয়ে মাসাহ করবেন, ভিতরে যে ময়লা থাকে এগুলো বের হয় কি হয় না? বের হয়ে যায়। ফাইদা গসালা রিজলাইহি খরাজাত খাতায়াহু মিন রিজলাইহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি রিজলাইহি, আবার যখন দুনো হাত পায়ের টাকনো সহ ধৌত করা হয়, পায়ের গুনাহগুলো বের হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, এমনকি পায়ের আঙ্গুলের যেই নখগুলো আছে এর নিম্ন থেকেও গুনাহগুলো বের হয়ে যায়। আপনি আমি যখন পাগুলো ধৌত করি, এরপরে এই পায়ের আঙ্গুলগুলো কি করি? খিলাল করি কি করি না? এগুলো থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো বের করে দেন। এর অর্থ কি? ময়লাও বের করে দেয়। গুনাহ মানেই ময়লা, গুনাহ মানেই কি? অন্ধকার, গুনাহ মানেই জুলম। এগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? বের করে দিবেন। এখন দেখেন সব গুনাহ তো শেষ। রাসূল কি বলছেন? ফাকানাত সালাতুহু ওয়া মাশইহু ইলাল মাসজিদ নাফিলাতান, এখন মসজিদে গিয়ে নামাজ পড়া আর মসজিদে গমন করা এগুলো অতিরিক্ত সওয়াব হবে। গুনাহ তো শেষ, ওযু করার সঙ্গে সঙ্গে গুনাহ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই জন্য অধিক পরিমাণে ওযু করা, যত বেশি ওযু করবেন তত বেশি আপনি পবিত্র পরিচ্ছন্ন থাকবেন, আপনার ভিতরে প্রফুল্লতা থাকবে। এই জন্য ওযু করা। সুনানে আবি দাউদের 5042 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يبيت على ذكر طاهرا فيتعار من الليل فيسأل الله خيرا من الدنيا والآخرة إلا أعطاه إياه। আপনি যখন ঘুমাতে যাবেন তখনও আপনি ওযু করেন। ওযু করলে কি থাকবেন? আপনার প্রফুল্লতা লাগবে, ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি ঘুমাতে গেলেন। এই জন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন,
মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে ব্যক্তি রাতে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার জিকির করলো, পবিত্র হয়ে ওযু করে ঘুমাইতে গেল, ফায়াতাআরুম মিনাল লাইল, ঘুম থেকে জাগ্রত হয়েছে। ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় জাগ্রত হই কি হই না, ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলো, যখনই আপনার ঘুম ভাঙবে, ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা আ'তাহু ইয়াহু, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবে, দুনিয়ার হোক আখিরাতের হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আপনি আমি যদি ঘুমানোর আগে ওযু করে ঘুমাই, অনেক সময় ঠান্ডার কারণে ঘুম ভেঙে যায়, যায় কি যায় না? অনেক সময় চিৎকারের কারণে ভেঙে যায়, সন্তান আছে কান্নাকাটি করে ঘুম ভেঙে যায়, অথবা গরমের কারণেও ঘুম ভেঙে যায়। যেই কারণেই ঘুম ভেঙে যাক না কেন, সঙ্গে সঙ্গে যেহেতু আপনি ওযু করে ঘুমাইছেন, এখন আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন, দুনিয়াবি হোক আখিরাতের হোক, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করবেন। তাহলে ঘুমানোর আগেও কি করা দরকার? ওযু করা দরকার। একটা লাভ হলো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, সবচেয়ে বড় লাভ হলো আপনি পরিচ্ছন্ন হয়ে কোথায় গেলেন? ঘুমাইতে গেলেন। যদি মারা যান তাহলে পবিত্র অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল। সহিহ আত-তারগীবের 597 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال طهروا اجسادكم طهركمুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো। কি বলছেন? শরীরকে সবসময় পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। তাহহারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমার অন্তরকে পবিত্র করে দিবেন। আমাদের কাজ কি? উপরের পবিত্রতা, আল্লাহ তাআলা ভিতরটা পবিত্র করে দিবেন। ফাইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মাআহু ফি শিআরিহি মালাকুন। কোন একজন মুসলমান যখন ওযু করে ঘুমাইতে যায়, ওই ব্যক্তির মাথার কাছে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়। সারা রাত একজন ফেরেশতা তার কাছে থাকে। লা ইয়ানকালিবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিক। আর এই বান্দা, যেই বান্দা ওযু করে ঘুমাইলো, এই বান্দা যখন এদিক সেদিক করে, এদিক সেদিক বুঝেন, ঘুমানোর সময় লড়াচড়া করে না? ঘুমানোর সময় যখন আপনি লড়াচড়া করবেন, ওই ফেরেশতা বলবে আল্লাহুম্মা গফির লি আবদিক, আয় আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন। ফাইন্নাহু বাতা তাহিরান, কেননা আপনার এই বান্দা ওযু করে ঘুমিয়েছে। সারা রাত আপনার সাথে একজন ফেরেশতা থাকবে, যে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন। এরপরেও যদি ওযু না করে ঘুমায়, এর থেকে বোকা দুনিয়াতে আর কে হতে পারে বলেন? দুনিয়াবি লাভও আমরা বুঝলাম না, আখিরাতের লাভও বুঝলাম না, বাহ্যিক লাভও বুঝলাম না, আধ্যাত্মিক লাভও বুঝলাম না। আপনি পরিচ্ছন্ন হওয়া আপনার শরীরের জন্য উপকার না অপকার? এটা তো বাহ্যিক লাভ। আর অভ্যন্তরীণ লাভ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করবেন, যে ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন। এই জন্য ওযু করে ঘুমানো দরকার কি? কারা কারা ওযু করে ঘুমাবেন না? কারা কারা ওযু করে ঘুমাবো ইনশাআল্লাহ? ওযু করে ঘুমাবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুতরাং আমরা ইনশাআল্লাহ এখন থেকে ওযু করে কি করব? ঘুমাবো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, আগে কি করতেন? ওযু করতেন। সহিহ বুখারীর 5060 নম্বর হাদিস, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعارم من الليل فقال حين يستيقظ لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ঘুম থেকে উঠলো, ওঠার পরে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। এরপরে কি বলবে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দিবেন। ফাইদা কামা, আল্লাহ রসুল ঘুম থেকে উঠতেন, ফাতাওয়াজ্জা, ওযু করতেন, ফাসাল্লা, এরপরে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। রসুল বলেন ফাকাবিলাত সালাতুহু, যে ব্যক্তি ওযু করবে, ওযু করে সালাত পড়বে, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নেবেন। তাহলে দেখেন, ঘুমের আগেও ওযু, ঘুমের থেকে উঠেও কি ওযু। আপনি বলেন, ঘুম থেকে যদি যতক্ষণ পর্যন্ত আপনার মুখ হাত পা না ধুবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ভালো লাগে? ওযু করলে আপনার দেখবেন যে ভালো লাগা শুরু হয়ে যাবে। বুঝে আসছে? এর পাশাপাশি পবিত্রতার আরেকটি অংশ হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা খুব গুরুত্বপূর্ণ। জামিআ তিরমিজির 1080 নম্বর হাদিস, আন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবী এবং রাসূলদের 4টা সুন্নত ছিল। কয়টা? আবার বলেন, 4টা সুন্নত ছিল। 1 নম্বর আল হায়াউ, লজ্জাশীলতা। লজ্জা কি? সকল নবী এবং রাসূলদের সুন্নত। 2 নম্বর আসওয়াকু, মেসওয়াক করা, সকল নবী এবং রাসূলদের সুন্নত। কি বলেন? ওয়াত্তাআত্তুর, 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা, সকল নবী এবং রাসূলদের সুন্নত। 4 নম্বর ওয়ান নিকাহু, বিবাহ করা, সকল নবী এবং রাসূলদের সুন্নত। সকল নবী এবং রাসূলদের সুন্নত কয়টা? 1 নম্বর লজ্জাশীলতা। বলেন, যার যত বেশি লজ্জাশীলতা থাকবে, লজ্জা থাকবে, সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে। 2 নম্বর মেসওয়াক করা, 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা, 4 নম্বর বিবাহ করা। প্রত্যেক মানুষের 10টি স্বভাবগত কি আছে? স্বভাব, স্বাভাবিক একটা স্বভাব আছে। এটা কয়টা? 10টা। সুনানে নাসাইর 5040 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 10 من الفطرة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শুনেন, আপনারা এখানে বেশি করবেন না, এদিক সেদিক করবেন না, যা করবেন আগে একভাবে করবেন, এদিক সেদিক হা করে খেলে তাকাবেন, এটা ঠিক না। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم 10 من الفطرة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ফিতরাত হলো 10টা। কয়টা? স্বাভাবিক স্বভাব, ভালো স্বভাব কয়টা? বলেন, 10টা। 1 নম্বর অসুস শারিব, মুছ কাটা। কি বলেন? গোঁফ ছোট করা, এটা 1 নম্বর ভালো স্বভাব। 2 নম্বর কসফুল আসফার, কসুল আসফার, আঙ্গুলের নখ কাটা। আঙ্গুলের নখ কাটা না বড় রাখা? কিছু আছে না আঙ্গুলের নখ বড় রাখে। আমি আপনাদেরকে বলি, জীবজন্তু দেখছেন? এদের নখগুলো বড় থাকে না ছোট থাকে? আপনি কি জীবজন্তু? আমাদের মা বোনদের মধ্যে এই জীবজন্তুর ইয়াটা বেশি পাওয়া যায়, স্বভাবটা বেশি পাওয়া যায়, তাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাদেরকে। তাহলে 1 নম্বর গোঁফ ছোট করা, 2 নম্বর নখ কাটা, 3 নম্বর গসলুল বারাজিম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, বিশেষ করে বারাজিম বলা হয় যে আমাদের শরীরের গিরা গিরা জায়গাগুলো আছে না, যেই জায়গাগুলোতে বেশি ময়লা জমে থাকে, এই সমস্ত জায়গা ধৌত করা। একটু চিন্তা করেন ইসলাম সম্পর্কে। তাহলে 1 নম্বর, আবার বলেন, মোষ ছোট করা, 2 নম্বর নখ কাটা, 3 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে গিরাগুলো ধৌত করা, যেই জায়গাগুলোতে ময়লা জমে থাকে। 4 নম্বর ওই ইফাউল লিহিয়াতি, দাড়ি বড় করা। দাড়ি কি রাখা? বড় রাখা। এটা স্বভাবগত, স্বভাব থাকা দরকার আমাদের। 4 নম্বর ওয়াসওয়াকু, মেসওয়াক করা। কি করা? বলেন, এটা কি? মেসওয়াক করা। 5 নম্বর কি করা? মেসওয়াক করা। 6 নম্বর ওয়াল ইস্তিনশাকু,
নাকে পানি দেওয়া, কি করা? নাকে পানি দেওয়া, এটা স্বভাব। আপনি নাকে পানি দিলে আপনার ভালো লাগবে। 6 নম্বর। 7 নম্বর ওয়ানাতফুল ইবতি, দুই বগলের পশমগুলো উপরে ফেলা, মানে পরিষ্কার করা। কিছু আছে এটারে রেখে দেয় কয়েক মাসের জন্য, আর আশেপাশের আর কেউ থাকতে পারে না, আছে কি নাই? কয় নম্বর গেল? 7। 8 নম্বর ওয়াহালকুল আনাতি, কি করা? ওয়াহালকুল আনাতি, নাবির নিচের পশমগুলো পরিষ্কার করা। 9 নম্বর ওয়াইন্তিকাসুল মাই, ইস্তেনজায় পানি ব্যবহার করা। পেশাব পায়খানা করে কি করা? পানি ব্যবহার করা। আমাদের এটা অনেক ভাই আছেন, অনেক স্মার্ট, ওনারা পানি ব্যবহার করেন না। এই জন্য নামাজের দাওয়াত দিলে কি বলে? কাপড় ঠিক নাই। মানে কত নির্লজ্জ হলে এই কথাটা বলতে পারে, কতটা নির্লজ্জ হলে এই কথাটা বলতে পারে যে কি নাই, কাপড় ঠিক নাই। মানে এ অপবিত্র, অপরিচ্ছন্ন, যেটা সোজা বাংলায় গুদর। গুদর বুঝেন? গুদর বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর 10 নম্বর ওয়াল মাসমাজাতু, মাঝে মাঝে কি করবেন? কুলি করবেন। মাঝে মাঝে কি করা? কুলি করা। এই মোট কয়টা? 10টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে নাসাইর 5 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب, মেসওয়াক করলে মুখ পবিত্র থাকে। মেসওয়াক করলে কি থাকে? মুখ পবিত্র থাকে। এই মুখ দিয়ে আর দুর্গন্ধ বের হয় না। আমাদের কিছু ভাই আছেন, যখন কথা বলেন মাশাআল্লাহ ওনার সুগন্ধি বের হয়। কারণটা কি? উনি কি করেন না? মেসওয়াকও করে না, ব্রাশও করে না, অপরিচ্ছন্ন। ওয়ামারজাতুন লিররাব্বি, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। মেসওয়াক করলে কি হয়? আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। মেসওয়াকের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, দারাকুতনির 1 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস 10টা লাভের কথা বলছেন। কয়টা? 10টা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال في السواك 10 خصال, মেসওয়াকের মধ্যে 10টি লাভ আছে, উপকারিতা আছে। কয়টা? 10টি লাভ। 1 নম্বর মারজাতুল লিররাব্বি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। 2 নম্বর ওয়ামাসখাতাতুল লিশাইতান, শয়তানের অসন্তুষ্টি। আল্লাহ খুশি হয়, শয়তান অসন্তুষ্ট হয়। 3 নম্বর ওয়ামাফরাহাতুল লিল মালাইকাতি, ফেরেশতারা খুশি হয়। ফেরেশতারা কি হয়? খুশি হয়। 4 নম্বর ওয়াজাইয়িদুল লিল্লাসাতি, আলজিবের সৌন্দর্য। কিসের? আলজিব, ভিতরের যে জিহ্বা, ছোট একটা জিহ্বা আছে না, এটার উপকার হয় কি করলে? মেসওয়াক করলে। মেসওয়াক করলে কি হয়? 5 নম্বর ওয়াইজহিবু বিল হাফার, দাঁতের যে দাগগুলো আছে, ময়লা আছে, এটা দূরীভূত হয়ে যায়। 6 নম্বর ওয়াজলুল বাসার, মেসওয়াক করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। 7 নম্বর তাইয়িবুল ফামা, মুখকে পরিষ্কার রাখে। 8 নম্বর ওই কল্লিলুল বালগাম, বালগাম কফকে কি করে দেয়? হ্রাস করে। যাদের কফ বেশি, খালি কি বের হয়? কফ বের হয়। মেসওয়াক করেন, আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। 9 নম্বর ওহুয়া মিনাস সুন্নাহ, এটা রসুলের সুন্নত। 10 নম্বর ওয়ায়াজিদু ফিল হাসানাত, প্রত্যেকটি নেকির কাজ, ভালো কাজের মধ্যে আল্লাহ তাআলা নেকি বৃদ্ধি করে দেন। কি করে দেন? বৃদ্ধি করে দেন। মেসওয়াক করবেন? সত্য। মেসওয়াকের ব্যাপারে আল্লাহ রসুলের গুরুত্বটা কতটুকু দেখেন। সহিহ বুখারীর 887 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل صلاة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের উপরে এই আশঙ্কা না করতাম, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যায়, যদি কষ্ট আমি যদি অনুভব না করতাম, আশঙ্কা না করতাম, তাহলে আমার উম্মতকে আমি এটা ওয়াজিব করে দিতাম, 5 ওয়াক্ত নামাজের আগে অবশ্যই অবশ্যই মেসওয়াক করতে হবে। মেসওয়াকের আদেশ করে দিতেন। কি করতেন?
এই যে কথা, এই কথার উপর ভিত্তি করে আমাদের অনেক আরবের ভাইয়েরা আছে, দেখবেন কি করে, নামাজের আগে ডান দিকে একটা ঘুষ, একটা কি করে মেসওয়াকের টান, বাম দিকে আরেকটা মেসওয়াকের টান, এরপরে কি করে পকেটে রেখে দেয়। দেখছেন কি দেখেন না? হ্যাঁ, মেসওয়াক এটাও সুন্নত, এটাও কি সুন্নত। নামাজের আগে কি দুই দিকে দুটা কি টান দেওয়া সুন্নত, পারলে করবেন। তো মেসওয়াক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের, তো আমরা সবাই ওই তো বললাম খাটাস মানে কি এত অপরিচ্ছন্ন, ঘরের ভিতরে ঢুকে মানে সারাদিনের যে অপরিষ্কার পরিচ্ছন্নতা, এরপরে স্ত্রীর কাছে চলে যায়। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে যাওয়ার আগে মেসওয়াক করতেন। যাওয়ার আগে কি করতেন? আবার বলেন না, জোরে বলেন, কি করতেন? মেসওয়াক করতেন। কে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে নাসাইর 8 নম্বর হাদিস, আন شريح عن أبيه قال قلت لعائشة بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته। ইবনে শুরাহ তার বাবা থেকে বর্ণনা করেন, উনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করেন সর্বপ্রথম কি কাজ করেন? ক্বালাত বিসওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল যখন সর্বপ্রথম বাড়িতে প্রবেশ করে, ঘরে প্রবেশ করে, সর্বপ্রথম মেসওয়াক করেন। কি করেন? মেসওয়াক করলে কি মুখটা পরিষ্কার হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে কার কাছে গেল? স্ত্রীর কাছে গেছে। আর আমাদের মধ্যে যে খাটাসগুলো আছে, স্ত্রীর সামনেও কি খায়? বিড়ি খায়। স্ত্রীর সামনেও সিগারেট খায়। এতটা খারাপ, এতটা নির্লজ্জ, এতটা অপরিচ্ছন্ন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরিচ্ছন্ন থাকবেন তো নাকি? তাহলে মুখ পরিষ্কার রাখবেন। হ্যাঁ, মুখ পরিষ্কার রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেও আবার মেসওয়াক করতেন। সহিহ বুখারীর 245 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فاه بالسواك। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে উঠতেন মেসওয়াক করতেন। রাতে উঠে কি করেন? মেসওয়াক করেন, মানে দাঁতন দিয়ে মেসওয়াক দিয়ে তার মুখকে পরিষ্কার করতেন। কোরআন যখন পড়বেন এর আগে আল্লাহর রাসূল মেসওয়াক করতেন, সাহাবারা মেসওয়াক করতেন। সুনানে ইবনে মাজার 291 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমাদের মুখগুলো হলো কোরআনের রাস্তা। কোরআনটা তেলাওয়াত করা হয় কি দিয়ে? মুখ দিয়ে না? তাই এটা হলো কোরআনের কি রাস্তা। ফাতাইয়িবুহা বিসওয়াক। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুতরাং তোমরা মেসওয়াক দ্বারা তোমাদের মুখগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার মুখের সাথে ফেরেশতাদের মুখ মিলে যাবে। এই জন্য মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আমরা কি করলাম? ওযু করি। 2 নম্বর কি বললাম? মেসওয়াক করা। 3 নম্বর গোসল করা। কি করা? গোসল করা। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য কি করতে হবে? গোসল করতে হবে। বিশেষ করে জুমার দিন অবশ্যই গোসল করা। জুমার দিন কি করা? গোসল করা। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছেন কি করেন না? গোসল করেন না। সহিহ বুখারীর 880 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আশহাদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الغسل يوم الجمعة واجب على كل محتلم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলমানের উপর জুমার দিন গোসল করা ওয়াজিব। প্রত্যেক বালিগ পুরুষ এবং বালিকা পুরুষের নারীর উপরে গোসল করা ওয়াজিব। ওয়া আইয়াস্তান্না, এরপরে মেসওয়াক করা ওয়াজিব। মেসওয়াক করা। ওয়া ইয়ামাস্তাতিবান ওয়াজাদা, আর বাড়িতে যদি সুগন্ধি থাকে তাহলে সুঘ্রাণ অর্থাৎ সুগন্ধি অর্থাৎ আতর ব্যবহার করা, এটা রাসূলের সুন্নত। কেন ব্যবহার করবেন? যেন আপনার শরীরের দুর্গন্ধ দ্বারা অন্য কেউ কষ্ট না পায়, অন্য কেউ কষ্ট না পায়। বিশেষ করে আমাদের অনেক ভাইয়েরা আছেন পেঁয়াজ খায়, রসুন খায়, এই খায়া মানুষের সামনে আসে,
দেখেন ইসলামের সৌন্দর্য। আপনি পেঁয়াজ যদি খেতেই চান, রসুন যদি খেতেই চান, তাহলে এটাকে কি করতে হবে? ভেজে তারপরে খেতে হবে। আর যদি খান তারপরে আগে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আসতে হবে। সহিহ বুখারীর 5452 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل ثوما او بصلا يعتزلنا او ليعتزل مسجدنا। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রসুন খাইলো, কি কাঁচা রসুন খেয়েছে অথবা কাঁচা পেঁয়াজ খেয়েছে, সে যেন আমাদের থেকে দূরে থাকে। কারণটা কি? পেঁয়াজ খাইলে, রসুন খাইলে মুখের কি হয়? দুর্গন্ধ হয় কি হয় না? দুর্গন্ধ হয়। সুতরাং তারা যেন আমাদের থেকে দূরে থাকে, আমাদের মসজিদ থেকেও দূরে থাকে। সুতরাং শুধু পেঁয়াজ খেয়ে, শুধু রসুন খেয়ে কোথায় আসবেন না? মসজিদে আসবেন না। কারণ এর দ্বারা কি হয়? মানুষও কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। যদি খেতে চান তাহলে কি করবেন? কি করতে হবে? ভেজে খেতে হবে। মনে থাকবে? হ্যাঁ। সুনানে আবি দাউদের 3827 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান আকালা সুমান আও বাসালান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পর্কে হাদিস আসছে, মুআবিয়া ইবনে কুররাহ তার বাবা থেকে বর্ণনা করেন। উনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন হাতাইনিশ শাজারাতাইন। রসুল বলেন, দুটা গাছ খাবা না। কয়টা? দুটা খাবার খাবে না। মান আকালাহুমা, যে ব্যক্তি এই দুটা খাইলো, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যেন আমাদের মসজিদে না আসে। এরপরে রসুল বলেন, ইনকুনতুম লা বুদ্দা আকিলিহিমা, এরপরেও যদি খেতে হয়, এরপরেও যদি কি করতে হয়? ফামিতুহুমা তাবখান, তারা যেন অবশ্যই অবশ্যই এটাকে ভেজে খায়, সিদ্ধ করে খায়। যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ দূর করে এরপরে পেঁয়াজ এবং রসুন খাওয়া যাবে, ইয়ানি আল বাসাল ওয়াস সুম। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি, কতটা জরুরি। কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সূরাতুল মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড়কে পরিচ্ছন্ন রাখো। ভালো কাপড় পরা, সুন্দর কাপড় পরা, এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়। অনেকে মনে করে কি এটা অহংকারের অন্তর্ভুক্ত। সহিহ মুসলিমের 275 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে যাররা পরিমাণ পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ফাকাল রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক মানুষ চায় তার কাপড় যেন সুন্দর হয়, তার জুতা যেন সুন্দর হয়। কাপড় সুন্দর, জুতা যেন সুন্দর হয়, এটাও কি অহংকারের অন্তর্ভুক্ত হবে? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ কি সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। কিবির মানে কি? রাসূল বলেন, আল কিবিরু বাদরুল হাক্কি ওয়া গাবতুন নাস। কিবিরের মূল অর্থ কি? সত্যকে প্রত্যাখ্যান করা। বলেন, সত্যকে প্রত্যাখ্যান করা মানে যা আমরা যেটার উপরে আছি এটার উপরেই থাকলাম। সত্য আসছে, সামনে আসছে, এরপরেও সত্যকে মানতে যারা রাজি না, এরাই হলো মূলত অহংকারী। ওয়া গাবতুন নাস, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা। তাহলে ভালো করে মনে রাখেন, অহংকারের দুটো অর্থ। 1 নম্বর রাসূল বলেন সত্যকে প্রত্যাখ্যান করা, ছেড়ে দেওয়া। 2 নম্বর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মনে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। চুল আছে, দাড়ি আছে, এগুলোকে পরিচ্ছন্ন রাখা, চিরুনি দিয়ে এগুলোকে কি আচরানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অপরিষ্কার অপরিচ্ছন্নতা অনেক আছে, দেখবেন জুব্বা পিছন দিয়ে কয়েকটা কি হয়ে গেছে, ভাঁজ হয়ে গেছে, নিজেরা মনে করতেছে অনেক বড় বুজুর্গ, অনেক বড় কি বুজুর্গ।
তারপরে চুলের কোনো কি নাই, কাটিং নাই, কিছু নাই। বেশি বুজুর্গ যারা, তাদের সম্পর্কে হাদিস শোনেন। সুনানে আবি দাউদের 4163 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له شعر فليكرمه। আল্লাহ তাআলা যাকে চুল দিয়েছেন সে যেন চুলের যত্ন নেয়। সুনানে আবি দাউদের 4062 নম্বর হাদিস। আরেকটা হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহ উনি বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বসে আছি, আল্লাহ রসুল আমাদের কাছে আসলেন। রাআ রাজুলান শাইসান তাফাররাকা শা'রুহু। আল্লাহর রসুল এসে এক ব্যক্তিকে দেখলেন যার চুলগুলো কি বিক্ষিপ্ত, আছড়ানো নয়। রসুল বললেন, আমা কানা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিনু বিহি শা'রাহু। এই কি এমন কোনো কিছু পাই নাই যার দ্বারা তার চুলগুলো একটু আছড়িয়ে নিত? কি করত? আছড়িয়ে নিত। ওয়ারাআ রাজুলান আখার, আরেকজন ব্যক্তিকে দেখলেন, ওয়া আলাইহি থিয়াবুন ওয়াসিখাতুন, যার কাপড়টা অপরিচ্ছন্ন ছিল। কাপড়টা কি অপরিচ্ছন্ন। আমরা যারা বুজুর্গ মনে করি নিজেদেরকে, অপরিচ্ছন্ন কাপড় পরে, দুনিয়ার কোনো খবরই নাই। এই ব্যক্তি সম্পর্কে আবার আল্লাহ রসুল বলেন, আমা কান হাদা ইয়াজিদু মা আন ইয়াগসিলু বিহি সাওবাহু। সে কি পানি পাই নাই যার দ্বারা তার কাপড়কে পরিচ্ছন্ন করত? কাপড়টা কি রাখবে? পরিচ্ছন্ন রাখা। বুঝে আসছে আমার কথা? এরপরে আমাদের এলাকা পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট কি রাখা? পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সুনানে সহিহ মুসলিমের 59 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের শাখা অনেক আছে, এর মধ্যে 70টি শাখা। কয়টা? 70টি শাখা আছে। ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূরীভূত করা। রাস্তাতে কি আছে? কষ্টদায়ক জিনিস আছে, এগুলোকে কি করা? সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। ঈমানের কি বলেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল মুরাদু বিল আযা, কষ্টদায়ক দ্বারা উদ্দেশ্য কি? কুল্লু মা ইউজি, যা মানুষকে কষ্ট দিবে, যা মানুষকে কষ্ট দিবে। আমাদের অনেক ভাইয়েরা আছেন ভ্যান নিয়ে কি ব্যবসা বাণিজ্য শুরু করে দিছে, এটাও মানুষকে কষ্ট দেওয়া। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, ময়লা আবর্জনা ফেলা, সবই কষ্টদায়ক। ইট ফেলছেন, এটাও কষ্টদায়ক। উনি বলেন, কুল্লু মা ইউজি মিন হাজারিন আও বাদা আও মাদারিন আও শাওকাতিন, যা আছে এটা ইট হইতে পারে, এটা পাথর হইতে পারে, এটা এই কি বলে, এটা এই কাঁটাযুক্ত জিনিস হইতে পারে, আও গায়রি যালিকা, যত ধরনের জিনিস হইতে পারে কষ্ট দেওয়া। উপর থেকে পানি পড়া, এটাও কষ্টদায়ক। উপর থেকে কি করে? পানি ফেলে। কোথায় পানি ফেলে? রাস্তায়। আমি নিজে কয়েকবার শিকার হয়েছি এই পানির। উন্নয়ন হয়, কেউ কিছু বলে না। জালেম এরা, এই জালেমদের এক সময় কি হবে? বিচার হবে। এলাকার শক্তি আছে আমার, বহু কিছু, আমি খবর আছে আল্লাহর কাছে। কি আছে? খবর আছে, শক্তি দেখান। এরপরেও মানে ঠিক হয় না, দেখবেন একদিন সবাই ধরে পিটাবে, তখন বুঝবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো দেখেন, এগুলো কষ্টদায়ক। আরো আসেন আর একটা হাদিস, জামে তিরমিজির 1956 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تبسمك في وجه أخيك صدقة। তোমার ভাইয়ের সামনে হাস্যোজ্জ্বল ভাবে কথা বলা, এটা তোমার জন্য সদকা। মানুষের সাথে হাসি হাসি মুখ নিয়ে কথা বলা, চেহারা নিয়ে কথা বলা কি বলেন? সদকা। ওয়া ইরশাদুকার রাজুলা ফি আরদিদ দালালি লাকা সাদাকাতুন, কোন মানুষ রাস্তা ভুলে গেছে, তাকে রাস্তা দেখানো, এটাও সদকা। ওয়া আমরুকা বিল মারুফ ওয়া নাহিয়ুকা আনিল মুনকারি লাকা সাদাকাতুন, সৎ কাজের আদেশ করা, এটা তোমার জন্য সদকা হবে। অসৎ কাজের নিষেধ করা, এটা তোমার জন্য সদকা হবে। এটা কি হবে? ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়াল শাওকাতা ওয়াল আজমা আনিত তরিকি লাকা সাদাকাতুন, রাস্তা থেকে ইট
পাথর সরিয়ে দেওয়া, এটা তোমার জন্য সদকা। হাড্ডি পড়ে আছে, এটাকে সরিয়ে দেওয়া, এটা তোমার জন্য সদকা। কাঁটাযুক্ত কোনো জিনিস আছে, এটাকে সরিয়ে দেওয়া তোমার জন্য সদকা। ওয়াইফরাকুকা আন দালউইকা ফি দালউই আখিকা লাকা সাদাকাতুন। মনে করলেন কেউ বালতি নিয়ে আসছে, আপনি আগে পানি নিয়েছেন, এখন আপনার বালতি থেকে আপনার ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়া, এটাও আপনার জন্য সদকা, আমার জন্য সদকা হবে। বুঝে আসছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 1419 নম্বর হাদিস, না 1914 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ফিল জান্নাহ ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন। আমি একজন মানুষকে দেখলাম জান্নাতে খুব উৎফুল্ল অবস্থায়, আনন্দিত অবস্থায় ঘোরাফেরা করছেন একটা গাছের কারণে। কত আহা মিন যাহরিত তারিক, ওই ব্যক্তিকে দেখলাম, যে ব্যক্তি রাস্তাতে একটা কষ্টদায়ক গাছ ছিল যেটা মানুষকে কষ্ট দিচ্ছিল। কানা তুযিন নাস, ওই ব্যক্তি মনে করলো এই গাছটা যদি আমি কেটে দিই তাহলে সকল মানুষ কি থাকবে, নিরাপদ হবে, মানুষ আর কষ্ট পাবে না। ওই গাছটা কেটে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গাছ কেটে দেওয়ার কারণে ওই ব্যক্তি জান্নাতে আনন্দিত খুশি অবস্থায় আনন্দ চিত্তে কি করছে, ঘোরাফেরা। বুঝে আসছে? তাহলে কি করা দরকার? রাস্তায় কষ্টদায়ক জিনিস রাখা দরকার, পেশাব পায়খানা করা দরকার, করবেন না। তিনটা অভিশপ্ত কাজ আছে। কয়টা অভিশপ্ত কাজ? তিনটা অভিশপ্ত কাজ। কয়টা কাজ বলেন? তিনটা অভিশপ্ত কাজ। সুনান আবি দাউদের 26 নম্বর হাদিস এটা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুল মালাইনাস সালাস, তোমরা তিনটি অভিশপ্ত কাজ থেকে বিরত থাকো। কয়টা? তিনটা। এক নম্বর, আল বারাজা ফিল মাওয়ারিদ, মানুষের অবতরণ স্থলে কখনো পেশাব পায়খানা করবা না। স্টেশনে পেশাব পায়খানা করা যাবে? করা যাবে? বলেন তো পৃথিবীর কোন দেশের স্টেশনগুলোতে পেশাব পায়খানা থাকে? জি না। এর থেকেও বেশি কোথায় থাকে? ইন্ডিয়াতে থাকে। এরা এক নম্বর, নাম্বার ওয়ান কি? অপরিচ্ছন্ন। এরপর আমরাও আছি। সুতরাং স্টেশনগুলোতে যেখানে মানুষ নামে, এটা সদরঘাট হইতে পারে, মানে সদরঘাট মানে হলো লঞ্চ ঘাট হইতে পারে, এটা রেল স্টেশন হইতে পারে, এটা বাস স্ট্যান্ড হইতে পারে, এটা যে কোনো জায়গাতে যেখানে মানুষ যায় এগুলোতে কি করা যাবে না? পেশাব পায়খানা করা যাবে না। দুই নম্বর, কারিআতিত তরিক, মানুষের চলাচলের রাস্তায় পেশাব পায়খানা করা যাবে না। ওয়াদ-দিল্লি, আর মানুষ যেখানে ছায়া গ্রহণ করে এই জায়গাতেও কি করা যায় না? পেশাব পায়খানা করা যায় না। ছাউনিতে আছে, আমাদের বাংলাদেশে সব ছাউনিতে পেশাব পায়খানা থাকে। সব জায়গাতে কি আছে? পেশাব পায়খানা আছে কি নাই? এখানেই সব করে গিয়ে। আপনি ঢাকাতে দেখবেন যত ছাউনি আছে সব জায়গায় কি আছে? নোংরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে করবেন কিভাবে? আগে আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। আমার আপনার করা দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে। এর উপর একটা হাদিস বলি, আদাবুল মুফরাদের 596 নম্বর হাদিস। মুআবিয়া ইবনে কুররাহ উনি বলেন, কুনতু মাআকিল মুজানি, আমি মাআকিল আল মুজানির সাথে আছি, দেখলাম আমাত আযান আনিত তরিক, উনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যাই দেখে এটাকে কি করে দেয়? সরিয়ে দেয়। ফারাআইতু শাইআন ফাবাদারতুহু, ওনার দেখা দেখে আমিও কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দিতে লাগলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, মা হামালাকা আলা মা সানাআতা, এই ভাতিজা, ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে ভাতিজা, তোমাকে কোন কাজ, কোন জিনিস এই কাজ করতে উদ্বুদ্ধ করলো? উনি বললেন, রাআইতুকা তাসনাউ শাইআন, আমি আপনাকে এই কাজ করতে দেখেছি, সুতরাং আপনার দ্বারা আমিও এই কাজে উদ্বুদ্ধ হয়েছি। তখন উনি বললেন, আহসানতা ইয়া ইবনা আখি, হে ভাতিজা তুমি ভালো করেছো। শোনো, আল্লাহ রসুল কাছ থেকে আমি শুনেছি, আল্লাহ রসুল বলেন, মান আযা আন তরিকিল মুসলিমিন, মুসলমানদের রাস্তা থেকে কোনো ব্যক্তি যদি কোনো কষ্টদায়ক জিনিসকে সরে দেয়, কুতিবাত লাহু হাসানাতুন, তার জন্য আল্লাহ তাআলা একটি নেকি লিখে দান করেন। আমান কুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ, আর এই একটা নেকি তার জন্য কবুল হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন আমাদের ছাত্র ভাইয়েরা এই এলাকা পরিষ্কার করছে, করার পরে আমরা আবারও পরিষ্কার করছি কি করি নাই? তাহলে পরিষ্কার হবে কিভাবে?
আমরা যদি নিজেদের সামনের জায়গাগুলো পরিষ্কার রাখি, মসজিদের জায়গা, সামনের জায়গা পরিষ্কার রাখলো, মাদ্রাসা বা যে কোনো স্কুল তার সামনের জায়গাকে পরিষ্কার রাখলো, আমাদের যাদের দোকান আছে আমরা যদি আমাদের দোকানের সামনের জায়গাটাকে পরিষ্কার রাখি, তাহলে পরিষ্কার রাখা সহজ না কঠিন? যদি সবার কি বলে এটা, দোকানের সামনে ঝুড়ি থাকে, তাহলে এখানে আমরা যদি ময়লাগুলো ফেলি তাহলে পরিচ্ছন্ন রাখা সহজ না কঠিন? কিন্তু আমরা করব না। তো করলে যদি পরিষ্কার হয়ে যায়, যদি ভালো হয়ে যায়, তাহলে কেমন হলো কথা? এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে রাজি নাই, তাই না? কিন্তু এখন থেকে করব এরকম কারা কারা নিয়ত করতে পারেন? করতে পারেন ইনশাআল্লাহ? পরিষ্কার পরিচ্ছন্ন হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর আপনাদের কাছে এটাও বলে দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ আগামী থেকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করব, ছাত্র ভাইদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে। এবং আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে আপনাদের কাছ থেকে কিছু টাকা নিব এবং ঝুড়ি ঝুড়ি প্রত্যেকটা দোকানের সামনে কি করব, ওটা দিয়ে দিব। এরপরেও যদি না রাখেন ফাইন করা দরকার, কি বলে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করেন, পবিত্র থাকার তৌফিক দান করেন। আমাদের এই এলাকার অনেক